স্বামী যোগানন্দ শ্রীমাকে কোনোদিনই মানবী রূপে দেখেননি। তার মধ্যে তিনি দেখতেন দেহধারিণী স্বয়ং আদ্যা শক্তিকে। তাই তার সেবাও সাধারণ সেবকের দৃষ্টিতে হতো না। তার সেবার প্রতিটি খুঁটিনাটি অঙ্গও ছিল জগৎ জননী অনন্য সাধারণ উপাসনা। স্বামী শারদানন্দ বলতেন, যোগীন মহারাজ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না। মা চলে গেলে সে স্থান হতে ধুলি নিয়ে মাথায় দিতেন। স্বামী শারদানন্দ একবার তাকে বলেছিলেন, যোগীন, নরেনের সব কথা তো বুঝতে পারি না, কত রকম কথা বলে, যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে অপরগুলো একেবারে ছোট হয়ে যায়। প্রিয় গুরু ভ্রাতার এমন অকপট সরল উক্তির জবাবে যোগানন্দ সেদিন তাকে এই পরামর্শ দিয়েছিলেন, শরৎ, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মাকে ধর, তিনি যা বলবেন তাই ঠিক। শুধু পরামর্শই নয়, স্বামী যোগানন্দ সেদিন তাকে সরাসরি মাতৃ সকাশে নিয়েও গিয়েছিলেন। স্বামী যোগানন্দ বিশ্বাস করতেন মানুষের কল্যাণের জন্যই শ্রী রামকৃষ্ণের মতো শ্রী মায়েরও শরীর ধারণ। তাই শ্রী মায়ের ভগবতী তনুর রক্ষণাবেক্ষণ সম্বন্ধে তিনি ছিলেন সদা সচেতন। স্বামীজি শ্রী মাকে কেন্দ্র করে তার স্ত্রী মঠের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে দৃঢ় সংকল্প ছিলেন এবং যে কোনো প্রতিবন্ধক তা যতই কঠিন হোক না কেন তিনি অক্লেশে উপেক্ষা করতে প্রস্তুত ছিলেন। একমাত্র স্বামী যোগানন্দের যুক্তিতেই স্বামীজি এ ব্যাপারে নিরস্ত হয়েছিলেন। স্বামীজির কাছে যোগানন্দ যে যুক্তি দেখিয়েছিলেন তা থেকেই বোঝা যায় স্বামী যোগানন্দ শ্রী মাকে কোন দৃষ্টিতে দেখতেন। স্বামী যোগানন্দ স্বামীজিকে বলেছিলেন, সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে, কিন্তু এ বিষয়ে তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। তা হলো এই যে মাকে এখন লোকসমক্ষে নিয়ে এসো না। তোমার কি মনে নেই, ঠাকুর আমাদের বলেছিলেন যে তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না? ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে। আমি সবাইকে মায়ের কাছে যেতে দিই না বা তার চরণ স্পর্শ করে প্রণাম করতে দিই না। আমি দেখি যাতে কেবলমাত্র যথার্থ ও পবিত্র মনা ভক্তরাই তার দর্শন পায়। ভাই, তোমার কাছে আমার একান্ত অনুরোধ, মাকে এখন এসবের মধ্যে এনো না।